একসময় ছিলেন কুলি, রিকশাও চালিয়েছেন। তারপর পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালিয়ে যেন ভাগ্য বদলে যায় সৈয়দ আবেদ আলীর। মাদারীপুরের নিজ গ্রামে বানিয়েছেন মসজিদ, মার্কেট, বিলাসবহুল বাড়ি, 100 গরুর খামার এবং বিশাল আমবাগান। এলাকায় তিনি পরিচিত দানবীর হিসাবে। ডাসার উপজেলার ভাঙা ব্রিজ থেকে 4 কিলোমিটার দূরে বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রাম। এই গ্রামের বাসিন্দা আবেদ আলী। মঙ্গলবার দুপুরে আবেদ আলীর 3 কোটি টাকার 3 তলা বিলাসবহুল বাড়ির সামনে গিয়ে দেখা যায় প্রতিবেশীদের ভিড়। বাড়ির চারপাশে সীমানা প্রাচীর। বাড়ির সামনেই সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও মসজিদ, পাশেই আমবাগান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় তারা 1 বোন 3 ভাই। আবেদ ছাড়া বোনের স্বামী ও বাকি 2 ভাই পেশায় কৃষক। বাবাও ছিলেন পেশায় কৃষক। পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক হলেও উপজেলায় পরিচয় দিতেন রাজধানী ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। তিনি এলাকায় একজন দানশীল ব্যক্তি নামে পরিচিত। এলাকার গরিব দুঃখী শ্রমিক শ্রেণীর মানুষসহ স্থানীয় মসজিদ, মন্দির, এতিমখানা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দান করতেন অর্থ। প্রতি মাসে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের বেতন তিনিই দিতেন। বছর 2 আগে সে দেশে আসে, দেশে মসজিদ বানায়, বড় ধরনের বাড়ি বানায় এবং কিছু প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে, মসজিদ, মাদ্রাসায়। তারপরে শীত বস্ত্র গরিবের ভিতর 5 ইউনিয়নে বিতরণ করছে ডাসার উপজেলায়। আসলে সে এই অর্থ কোথায় দিয়ে পায় আল্লাহ জানে, এ নিয়ে মানুষ সমালোচনা করে। এরপরে আবার নির্বাচনের জন্য সে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য বিভিন্ন ব্যানার দেয় এবং সমাবেশ করে। বাড়িতে বড় ধরনের জায়গার উপর বাড়ি করছে, দোতলা বাড়ি। আবার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়ায় এসে একটা জায়গায় প্রায় 60% জায়গা ক্রয় করছে। সেখানে তো গরুর খামার করছে কিনা এরকম একটা কথা শোনা যায়। এবং সে তার নিজের একটা গাড়ি আছে, তার নিজের কথাই যে সে 1 কোটি টাকা গাড়িতে সে চলে। উনি এবারও গরু কোরবানি দিচ্ছে, তার 3টা গরু জবে দিছে। আর ছাগল বোধ হয় 1টা না 2টো জানি দিছে, ওটা আমি ভালো জানি না। আপনি ছিলেন না এই সময়? ছিলাম। ওগুলো জবাই হয়েছে? জবাই এখানে হয়েছে, জবাই উনি দিচ্ছে, নিজে জবাই দিচ্ছে। এই 3টা গরু এবং ছাগলের দাম হবে আমার সম্পূর্ণ বাজারে হয়তো কত 5 লক্ষ টাকা নাকি যেন গরুর দাম ছিল আর কি। 3টার দাম না। এই মসজিদের আপনার যে সম্মানিটা, এটা কি এলাকাবাসী দেয় না উনি দেয়? উনি যদি গরু পাই কত টাকা দেয়? উনি আমার খাদেম আছে, খাদেমকে 3000 দেয়, আমাকে 10,000 দেয়। আর এছাড়া এলাকার মানুষ থেকে কোনো টাকা পয়সা নেন না? আমি। আর খাবার টাকাটা এলাকাবাসী দেয়। খাবার টাকা দেয় নাকি হচ্ছে খাবার টাকা দেয়? আমি পাক করে খাই।